আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে হুবহু রেস্টুরেন্টের মতো ড্রামস্টিক বানিয়ে নিতে পারেন। এটি দেখতে কঠিন হলেও বানানো আসলে অতটাও কঠিন না, অনেক সহজ। এর জন্য প্রথমেই আপনার চিকেন সিদ্ধ করে নিতে হবে। এর ভিতরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, আলু, লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি হাড় থেকে মাংসটা খুব সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি। আপনার ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে প্রায় ফ্রোজেন করে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পর্যায়ে আমি মাংসগুলো কুচি কুচি করে নিচ্ছি। এরপরে এর ভেতরে মিশিয়ে নিচ্ছি ম্যাশ করা আলু এবং চিকেনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, চিলি ফ্লেক্স, এলাচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব এখানে রসুনের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আদার গুঁড়া। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক ১ প্যাকেট। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে আমি সবকিছু সুন্দরভাবে মেখে নিব। যাতে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এর বাইন্ডিংটা যত সুন্দর হবে, এটার শেপটা তত বেশি সুন্দর হবে। আমি এখানে খুব ভালোভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখন শেপ দিব। যে হাড্ডিগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, সেটাকে আমি ফেলে না দিয়ে এটার উপরে আমি সুন্দরভাবে এই মাংসের মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি, যাতে দেখতে কিছুটা ড্রামস্টিকের শেপ চলে আসে। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে হুবহু এরকম শেপ দিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, এটা আসলে করা খুবই সহজ। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে হাড্ডির গায়ে মাংসটা লাগিয়ে সুন্দর করে ড্রামস্টিকের শেপ দিয়ে নিচ্ছি। একে একে আমার সবগুলো ড্রামস্টিক বানানো শেষ। দেখতে কিছুটা এরকম হয়েছে। এটা দেখতেই সুন্দর না, এটা খেতেও খুবই মজাদার। মাংসের শেপ দেওয়া শেষ। এখন মাংসের উপরে যে ক্রিস্পি লেয়ারটা থাকে, এটা বানানোর পালা। এর জন্য আমি প্রথমে একটি ডিম ফেটিয়ে নিব। আমার এটা বানানোর জন্য লাগছে ডিম, ব্রেড ক্রাম্ব এবং ময়দা। আপনারা এগুলো সব হাতের কাছে রেডি করে নেবেন। প্রথমেই আমি একটি মাংস নিয়ে সেটা আমি ময়দার ভিতরে কোট করে নিচ্ছি। এটা নিলে পরে আপনার মাংসের আর ফুলে যাওয়ার কোনোই চান্স থাকে না। এটা অবশ্যই করার ট্রাই করবেন। এরপর আমি নিয়ে দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে সরাসরি। ডিমের ভিতর দিয়ে আমি ভালোভাবে ডিমে কোটিং করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ডিমের মিশ্রণটা সব জায়গায় লেগে যায়। অবশ্যই এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, আদারওয়াইজ আপনার এই ড্রামস্টিক কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। ডিমে ভালোভাবে আমি ডুবিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্পের ভেতরে ভালোভাবে কোট করে নিব। ব্রেড ক্রাম্পে ভালোভাবে কোট করে নিলে এটা খেতে উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই সফট থাকে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কথা বলতে বলতে সবগুলো ড্রামস্টিক বানানো শেষ। এগুলো আমি ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে এগুলো সেট হয়ে যায়। অবশ্যই ফ্রিজে রেখে ১০ মিনিট তারপর ভেজে নেবেন। ডুবো তেলে এভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ড্রামস্টিক। এই চিকেন ড্রামস্টিক আপনারা সস দিয়ে খেতে পারেন বা সালাদ দিয়েও খেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।